ভেরি ভেরি গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন আর নতুন দিনে নতুন একটা ভ্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। এখন কোনো আমি ভ্লগ শ্যুট করব না, জাস্ট দুই একটা কথা বলতে এসেছি। আগামীকাল আমি আর আজ ধানবাদ ঘুরতে যাচ্ছি, তো সেই সম্পর্কেই দুই একটা কথা বলবো, এই আর কি। বেশি সময় আমি এখন নেব না। আগামীকাল সকালবেলাতে দুর্গাপুর স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হবে। আমরা দুর্গাপুর স্টেশন থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে ধানবাদ যাব। তো ধানবাদের ট্যুর হচ্ছে আমাদের 3 দিনের ট্যুর। তো 3 দিনের আলাদা আলাদা করে 3টে পর্ব করব। তো সেই কারণেই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, ধানবাদের 3টে পর্ব তোমরা সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এখন বেশি কিছু বলছি না, একেবারে কাল সকালবেলাতে তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আর অনেকটাই দেরি হয়ে গেছে, এখন আর কথা বলতে পারবো না। বাইরে যেতে যেতে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এখন একটা অটো করে আমরা দুর্গাপুর স্টেশনের দিকে যাচ্ছি। আর বাইরে যেহেতু ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো সেই কারণে অটোর পর্দাটা দিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ অটোর ভিতরটা পুরো অন্ধকার হয়ে গেছে। তবে ঠান্ডা হাওয়া খাওয়ার থেকে এই অন্ধকারে বসে থাকা অনেক ভালো। এই দেখো দুর্গাপুর স্টেশনে চলে এসেছি। এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাবো। আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে, অনলাইনে টিকিট কেটে নিয়েছি। হ্যাঁ, চলো এসো। দেখতেই পাচ্ছ রাজ এখন লাগেজে নিয়ে ধীরে ধীরে সামনে হেঁটে যাচ্ছে, আর আমি পিছনে ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি। আর ব্ল্যাক ডায়মন্ড ট্রেন ধরবো, তোমাদের তো আগের দিনই বলেছি। আর এখনও হাতে আমাদের মোটামুটি 5 মিনিট সময় আছে, তো সেই কারণে আমরা ধীরে ধীরে স্টেশনের ভিতরে যাচ্ছি। এইমাত্র আমরা ধানবাদে পৌঁছলাম, আর এখন বাজে 11টা 11। আর আমরা এখন ধানবাদ স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। এই দেখো স্টেশন। এখন আমরা একটা গাড়ি নিয়ে যাব হোটেলে। আর ইচ্ছে আছে টোটোতে করে যাব। টোটোতে করে গেলে তাহলে এই চারিদিকে সিনসিনারিটা দেখতে পাবো। আর গাড়িতে গেলে তো কাঁচ তুলে দেবে, তো সেই কারণে অসুবিধা হবে। তো ভাবছি টোটো করেই যাব। টোটো তো দেখছি এখানে খুব বেশি নেই, এখানে গাড়ি রয়েছে আর অটো রয়েছে। তো দেখি টোটোর জন্য ওয়েট করছি, যদি একটা ভালো টোটো পেয়ে যাই তাহলে টোটো করেই যাব। তাহলে চলো এদিকে যাই। একটাই টোটো দেখতে পেলাম, তো জানি না টোটোটা ভালো আছে কিনা। কেন কি বলতো, একটুখানি নড়বড়ে টাইপের দেখছি, আর এখানে টোটোই নেই। টোটোতে তো বসে পড়লাম, কিন্তু তখন তোমাদেরকে বললাম না টোটোটা দেখতে কেমন নড়বড়ে টাইপের। সত্যি নড়বড়ে ছিল, এত জার্কিং হচ্ছিল কি বলবো। তবে খারাপ লাগছিল না। অটো বা 4 চাকার তুলনায় আমার টোটোতে বসে ঘুরতে খুব ভালো লাগে। আসলে টোটোর সব দিকটা খোলা থাকে আর চারিদিকটা বেশ ভালো করে দেখা যায়, আর খুব ধীরে ধীরে চলে, তো সে কারণে টোটোতে করে আমার ঘুরতে ভালো লাগে। আমি এই প্রথম ধানবাদে এলাম,
তবে ধানবাদ সম্পর্কে আমার এরকম আইডিয়া ছিল না। আমি ভেবেছিলাম কোনো একটা ছোট শহর হবে, কিন্তু এখন দেখে তো অবাক হয়ে গেলাম। অনেক বড় শহর, আর ছোট বড় বেশ অনেকগুলো শপিং মলও আমরা দেখতে পেলাম। আমরা এখন হোটেলে চলে এসেছি, আর এই হোটেলের নাম হচ্ছে হোটেল কোল ক্যাপিটাল। পরে ভালো করে হোটেলটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন হোটেলে ঢুকছি। সামনে এটা হচ্ছে পার্কিং জোন, আর এদিকে হচ্ছে লিফট। এখন আমরা লিফটে করে উপরে যাব। এখানে রিসেপশন। রিসেপশনের ভিতরে চলে এলাম। আমি নিজে রিসেপশনটা ঘুরে দেখছি, আর সাথে সাথে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ রিসেপশন এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, আর কি সুন্দর দেখো বেলুন দিয়ে সাজানো আছে চারিদিকটা। এখানে বেশ সুন্দর বসার ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছ রাজ এখন বসে নিউজ পেপার পড়ছে। আসলে ওনারা বললেন রাজকে একটু ওয়েট করতে, তারপরে রাজকে ওনারাই ডেকে নেবেন বলেছে, তো সেই কারণে রাজ বসে বসে এখন নিউজ পেপার পড়ছে। এই কাঁচের দরজাটা খুলে লবিতে যাওয়া যাবে, তো আমি এখন আর লবিতে গেলাম না। রিসেপশন থেকে একবার লবিটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এদিকে দেখতেই পাচ্ছ রাজ রুম বুক করার প্রসেসিংয়ে ব্যস্ত। আমি কিন্তু এসব দিকে অত মাথা ঘামাই না, আমি শুধুমাত্র দেখি রুমটা ভালো কি খারাপ। আমরা শুধুমাত্র এখন ল্যাপটপের ব্যাগ আর আমার সাইড ব্যাগটা নিয়েই রুমে যাচ্ছি। ওনারা বাকি ব্যাগগুলো পরে রুমে পৌঁছে দেবেন। এই জাস্ট রুমে ঢুকলাম। রুমটা ভীষণই সুন্দর, তোমাদেরকে রুমটা দেখিয়ে দেবো। আর খিদে পেয়ে গেছে, তো সেই কারণে দুটো স্যান্ডউইচ আর 2 কাপ চায়ের অর্ডার দেওয়া হয়েছে, একটু পরে দিয়ে যাবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, বাইরে থেকে ঢুকি তাহলে তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পারবো। বাইরে যাই আগে। এখন আমি করিডোরে দাঁড়িয়ে আছি। এইদিকে রাজ গেল, আর এই দিকটাও বন্ধ আছে। ওদিকে একটা বারান্দা আছে, ওই যে রাজ চলে এসেছে, ওই দেখো বারান্দা থেকে চলে এসেছে। ওদিকে কাঁচের দরজা, তো সেই কারণে ঝাপসা দেখা যাচ্ছে। এবার তোমাদেরকে রুমটা দেখাচ্ছি, দাঁড়াও। আমি রুমের ঠিক সামনে দাঁড়িয়ে আছি, আর এই দেখো এটাই হলো রুমের এন্ট্রেন্স। এবার আমি রুমের ভিতরে যাচ্ছি। আর ডান দিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম তোমাদেরকে দেখাচ্ছি না, আমার ওয়াশরুম না দেখাতে খুব একটা ভালো লাগে না, শুধু দরজাটা দেখিয়ে দিলাম। এরপরে ভিতরে যাচ্ছি, আর এখানে আমাদের ট্রলি ব্যাগটা রাখা হয়েছে। আর এইখানে রয়েছে বেড, বেডের সাইডে রয়েছে বেড সাইড, আর বেডের এই সাইডেও বেড সাইড রয়েছে। তারপরে ফোন রয়েছে, আর এখানে দুটো সোফা আছে, আর এখানে একটা টি টেবিল রয়েছে। আর টি টেবিলে এখানে রয়েছে মেনু কার্ড, ঠিক আছে? এই দেখো মেনু কার্ডটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো মেনু কার্ড।
আর এদিকে রয়েছে এসি, আর এসি দেখো অন করা রয়েছে, এসিটা না অফ করে দিও, ঠিক আছে। আর রাজ এখন ঘরে চলে এলো। আর এই দেখো ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের পাশে রয়েছে ওয়ার্ড্রোব, আর এখানে রয়েছে একটা বড় পর্দা, পর্দাটা একটু সরিয়ে দেখাও তো। সিনিক ভিউতে কিছু নেই, এমনি পাশে একটা বিল্ডিং রয়েছে, বড় বিল্ডিং রয়েছে। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাও টিভি রয়েছে, টিভির নিচে টিভির ক্যাবিনেট রয়েছে। তো ওই ক্যাবিনেটের নিচে জুতো রাখা হয়েছে, কি করবো এখন, আমরা এখানেই জুতো রেখেছি। আর এই দেখো রুমে বসেই চা কফি বানিয়ে খাবার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, আর এখানে রয়েছে টি ব্যাগ, তারপরে কফি, এই যে সুগার ফ্রি রয়েছে, মিল্ক রয়েছে, মিল্ক পাউডার। আর এখানে দুটো জলের বোতল দিয়েছে, দুটো কফি মাগ আছে, চামচ আছে, দুটো গ্লাস আছে, খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। আর তার নিচে রয়েছে একটা ডাস্টবিন, যেটা খুবই প্রয়োজন। তোমাদেরকে তো রুম ট্যুর দিয়ে দিলাম, আর এখন ওয়েট করে রয়েছি চা স্যান্ডউইচের জন্য, কারণ খুব খিদে পেয়ে গেছে। আগে খেয়ে নেবো, তারপর ফ্রেশ হয়ে রেডি হব। আর আজকে লোকাল সাইট সিনে যাব। তো গাড়ি বলে দেওয়া হয়েছে, একটা সুইফট ডিজায়ার বলা হয়েছে। ড্রাই গাড়ি হচ্ছে 1000 টাকা, আর যত কিলোমিটার ঘুরবো সেই হিসাবে টাকা দিতে হবে। তো আগে খেয়ে নিই, তারপরে রেডি হব। মানে এখনো খাবার আসেনি, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল না গো, আধ ঘন্টা হয়ে গেছে। তো বসে থাকি, গলাটা না ইয়ে হয়ে গেছে, বাইরে ঠান্ডা তো গলাটা বসে বসে গেছে। আর ঘরের মধ্যে চশমা পরে আছি, তোমরা ভেবো না যে সানগ্লাস কেন ঘরে পরে আছি, এরকম কিছু ভাবনা রেখো না। আসলে এই চশমাটা ডে নাইট সবসময় পরা যাবে। আর আমি যে এখন পরে আছি ক্লিয়ার দেখছি, এমন নয় যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে রুমের, এরকম কিছুই নয়, হালকা একটু ইয়েলো টাইপের হয়ে যাচ্ছে। কিন্তু এই চশমাগুলো হচ্ছে ডে নাইট, মানে ঘরের ভিতর বাইরে সব জায়গায় পরা যাবে, তাই আমি পরে আছি। খাবার দেখে আরও খিদে পেয়ে গেছে, তোমাদেরকে চট করে দেখিয়ে দিই। এটা হচ্ছে চিজ স্যান্ডউইচ, সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা হচ্ছে গ্রিল স্যান্ডউইচ, এর সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। আর এটাতে রয়েছে চা, আর এখানে রয়েছে সস। আমাদের বেশ ভালোই হলো, স্যান্ডউইচের সাথে সাথে ফ্রেঞ্চ ফ্রাইও পেয়ে গেলাম। আমরা কিন্তু আলাদা করে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করিনি, তোমাদের তো তখন বললাম শুধুমাত্র স্যান্ডউইচ আর চা অর্ডার করেছিলাম। দুটো স্যান্ডউইচের প্লেটের সাথেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস ইনক্লুডিং ছিল। তো প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটাই খেয়ে দেখি। বাহ, খেতে তো বেশ ভালো, বাইরেটা ক্রাঞ্চি আর ভিতরটা বেশ সফট। আমাদের কিন্তু দুরকম স্যান্ডউইচই খেতে বেশ ভালোই লেগেছে। খাওয়া দাওয়া হলো, এবার ফ্রেশ হয়ে রেডি হব, বাইরে ঘুরতে যাব। তোমাদেরকে তো বললাম একটু পরে গাড়ি চলে আসবে। আর কোথায় কোথায় ঘুরতে যাব সেটা এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব না, নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। আর এই ব্লগটাকে আমি এখানে শেষ করছি, কারণ কি এই ব্লগটাকে আর বেশি কন্টিনিউ করলে অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও অসুবিধে হবে। তো সেই কারণে এই ব্লগটাকে আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই। ওই যে রাজ বসে আছে, টাটা করে দাও।